সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য জনসংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে 6টি কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এগুলো হলো নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান কমিশন। অক্টোবরে গঠিত হয় 6টি প্রশাসন। এগুলোর ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা, কিন্তু সময় চেয়েছেন তারা, যার ফলে তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় ফেব্রুয়ারি পর্যন্ত গড়িয়েছে 6টি প্রশাসন সহ আরও 4টি। অন্যদিকে দ্বিতীয় ধাপে নভেম্বরে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। কমিশন গঠন করার পর প্রজ্ঞাপন জারির দিন থেকে কার্যক্রম শুরু করে 90 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়। অতএব নির্ধারিত সময় অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রথম ধাপের 6 কমিশনের মধ্যে 5টির প্রতিবেদন দেওয়ার কথা, আর দ্বিতীয় ধাপের 5 কমিশনের প্রতিবেদন ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দিতে হবে। কিন্তু কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করে জানা যায় তাদের আরও সময় প্রয়োজন। সেই সাথে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করা হয়। অতএব নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয় 3 অক্টোবর। সে হিসেবে 2রা জানুয়ারি 90 দিন শেষ হতে যাচ্ছে। এছাড়া 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। সুতরাং 5 জানুয়ারি এই কমিশনের জন্য প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ধরা হয়। আবার 18 নভেম্বর গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়। তারা প্রতিবেদন দিতে 17 ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছেন। মহান বিজয় দিবসে বিদায়ী বছরের 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় নতুন কমিশন, জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করার কথা জানান প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে তিনি বলেন, এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় করা। যেসব বিষয়ে ঐক্যমত স্থাপন হবে সেগুলো চিহ্নিত করার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য সুপারিশ করবে জাতীয় ঐক্যমত গঠন কমিশন। সাইমা আক্তার, নয়াদিগন্ত।